যে মানুষের গাছ থেকে ফল চুরি করলে তো আর হক নষ্ট করা হলো, তার হক নষ্ট এখন কি করব? যাদের ফল খেয়েছি তাদের যদি এখন না পাওয়া যায় তবে কি করব? খুব সুন্দর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। অনেকেই ছোটকালে ওই গাছের রস বসায়, রসায়নি খেয়ে ফেলে, আছে কিছু কিছু। তো এই জন্য কি করবেন? প্রথমত তাদের পরিবার তো আপনি জানেন, সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তাদের কাছে গিয়ে মাপ চেয়ে নেওয়া, এবং তারা মাফ করে দিবে আমার বিশ্বাস। এ নিয়ে বাড়াবাড়ি করে না। আপনার উচিত কাজ হবে যে বলে কথায় কথায় বলবেন যে ছোটকালে অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলেছি, আপনাদের গাছের ফল টল আপনারা মাফ করে দিবেন, বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, ওনারা মাফ করে দিবেন ইনশাল্লাহ। এগুলি খুব হালকা জিনিস, কেউ এটা ধরে রাখে না। আর যদি বলে মাফ না করে দিলেন, যদি দিলে মাফ করলাম না, বলে কত টাকা আপনারা চান তত টাকা দিয়ে দেবো, এটা অবশ্যই দিতে হবে, অবশ্যই দিতে হবে। এই জাতীয় জিনিসগুলো অত্যন্ত ছোট আকারে, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু বড় জিনিসগুলো যা শুনলে তারা বেশি আরো ক্রোধান্বিত হয়ে যাবে, এরকম যদি কিছু হয়ে থাকে, সেগুলোর জন্য যদি চাইলে আরো বেশি বিপদ হয়ে যায়, তখন তাদের নাম নিয়ে সেটা সদকা করে দিতে হবে। তাদের নাম নিয়ে যে এটা যদি বলতে যাই তো আমার আর 14 গোষ্ঠী রাখবে না, তখন আপনার কাজ হবে তাদের নাম নিয়ে সেই টাকাটুকু, সেই পরিমাণ টাকা চার থেকে বা একটু বেশি ধরে সেটাকে আপনি সদকা করে দিবেন তাদের জন্য, যে আল্লাহ তাআলা যেন তাদের ক্ষমা করে দেন, এবং তাদের পক্ষ থেকে আপনি এই টাকাটা সদকা করে দিবেন। তো উত্তম হচ্ছে, সবচেয়ে ভালো কাজ তাদের কাছে পৌঁছে দেয়া, যে কোনোভাবে, হয় ক্ষমা করে দেয়া অথবা তাদের কাছে সেটা মূল্য পৌঁছে দেয়া, যে কোনোভাবে হাদিয়া হিসেবে দিতে পারেন। আপনি হাদিয়া এসে পৌঁছায় দিন, অথবা বলেন যে আপনার কিছু টাকা রয়ে গেল, আমরা আপনাকে দেয়া হয়নি, আমি এখন আপনার কাছে পৌঁছায় দিচ্ছি, বা অন্য আপনার কিছু টাকা কোনো বাবদে আমার কাছে আছে, আপনার টাকাটা আপনার কাছে পৌঁছায় দিচ্ছি। কি বাবদে শোনার দরকার নেই, বুঝবেন যে আপনি হয়তো চিনবেন না, আমি বলে দিচ্ছি বাস। যে কোনো ভাবে বুদ্ধি করে সেটা টাকাটা আপনার কাছে তাদের কাছে পৌঁছায় দিবেন। এটাই আপনার মুক্তির জন্য আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কাজ হয়ে যাবে।